60-70 বছর না, এই উম্মতের জীবন 2 পর্বে আল্লাহ মাফ করে দিয়েছেন। প্রথম 15 বছর মাপ, যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এই সময়টা হিসাবের ভিতরে আসবে না, আমার বিরুদ্ধে যাবে না। এই সময়টা আমার পক্ষে যাবে, আমার বিরুদ্ধে 1 সুতা পরিমাণও যাবে না। এই যে বাচ্চা যতদিন পর্যন্ত বালেগ না হয় এর জীবনটা এর বিরুদ্ধে যাবে না, এর পক্ষে যাবে। এটার বিরোধী হিসাব আল্লাহ নিবেন না 15 বছর বাদ। তারপরে যা রয়ে গেল, যতক্ষণ ঘুমে থাকবো, ট্যাবলেট খায় না কিন্তু স্বাভাবিক, ট্যাবলেট খায় না কিন্তু স্বাভাবিক ঘুম। হ্যাঁ, যতক্ষণ আপনি ঘুমাবেন, চাই 6 ঘন্টা চাই 8 ঘন্টা, ওই সময়টা আপনার আমার বিরুদ্ধে যাবে না। তাইলে কতটুকু রইল? এতটুক ছোট জীবনের বিনিময়ে চিরদিনের জন্য সাজানো গুছানো জান্নাত দিবে, যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না। চিরদিনের জন্য দিবে। ওয়ান টাইম ইউজ সব। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কুদরতি ধুবি নাই যে আপনি ওয়াশ করে ধুবির কাছ থেকে ওয়াশ করে নিয়ে আসবেন না, ওয়ান টাইম ইউজ। আজকে 70 বার যেটা চেঞ্জ হলো, এই কাপড় আর জীবনে শরীরে লাগবে না। এমনও না যে ওটা পুরান বাজারে বিক্রি হবে, ওটা কুদরত থেকে আসছে, কুদরতে চলে যাবে। কোথায় চলে যাবে আল্লাহ জানে। 70 বার কাপড় আল্লাহ নিজে পড়াবে, নিজে খোলাবে। পড়ার কষ্ট দিবেন না, খোলার কষ্ট দিবেন না। আসে মাঝে মাঝে আসে, আমাদের ছেলেদেরকে দেখি মাশাআল্লাহ প্যান্ট এরকম বানায়, কিন্তু পায়ের দিকে দেখলে আমিও ভাবি এটা ঢুকলো কি করে। ঢোকাইতে খুব কষ্ট হয়েছে মনে হয়, হয় না? হ্যাঁ, এটার জন্য অনেকদিন ট্রেনিং দিতে হয়, কিন্তু পাওকে এরকম রাখতে হয়, রাইকে এমনি ঢুকাইতে হয়, ঠিক না? কি ট্রেনিং দিতে হয় না? পাওটাকে এরকম রাখতে হয়, ঠিক না? পাতাটাকে এরকম করে সোজা করতে হয়। গোড়ালি আর পাতা এক, ঠিক না? মনে হচ্ছে চাইনিজ খেলের মতো আর কি। চাইনিজরা দেখেন না, বড় ট্রেনিং দিয়ে তারপরে ভিতরে ঢুকাইছে, নাহলে তো ঢুকে না। কিন্তু অনেক সময় হয় কি, তাড়াহুড়ার কারণে দেখা যায় পাও ভাঙে। বড় ভাই ডাকছে, এখন একদিক দিয়ে তাড়াহুড়া করে প্যান্ট ঢুকাইতেছে আর এটা ঢুকতেছে না, লেগে গেছে প্যাস, ঠিক না? হ্যাঁ, সত্য তো হয় তোমাকে, না হয় না? হ্যাঁ, হয় না? আল্লাহ এই কষ্ট দিবে না, রব্বে কাবার কসম। নিজে পড়াবে, নিজে খোলাবে। এই ছোট জীবনটার বিনিময়ে জান্নাত দিতে চাইতেছেন। আমি তো বলবো কয়েক ঘন্টার বিনিময়ে, 60-70 বছরের বিনিময়ে না, 25-30 বছরের বিনিময়ে আল্লাহ আমাদেরকে চিরজীবনের জান্নাত দিতে চাইতেছেন। জান্নাতের আলোচনা তো নাই, এই জন্যই তো আমাদের যুবকরা বলে দুনিয়াই শেষ, কেউ বলে চিতাতে শেষ, আর আমাদের যুবকরা বলে দুনিয়াই শেষ। মনে হয় বোঝেন না, আপনারা বুঝবেন না। কি বুঝলেন বলেন? দুনিয়াই শেষ। এরা ভাবে দুনিয়াই গান বাজনা শেষ, মুজ ফুর্তি দুনিয়াই শেষ, টাঙ্কি ফাঙ্কি সব দুনিয়াই শেষ, ঠিক না? 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? 14 তারিখ মনে হয় বোঝেন না, ঠিক না? কি মাসের নাম কিন্তু বলি নাই। এরা মনে করেন সব দুনিয়াতে শেষ। রব্বে কাবার কসম, না, তুমি ভুল বলতেছ, তুমি ভুলে আসো। এগুলো দুনিয়ায় শেষ না। দুনিয়ায় তো আল্লাহ সামান্য দেখাইতেছে, এগুলো তো ওইখানে সবচেয়ে বেশি রাখা আছে। জান্নাতের গান হইল 40 বছর টানা হবে, কিন্তু 40 বছরও মন ভরবে না। ওইখানের কোনো জিনিসে মন ভরবে না। যেমন এইখানের গান 4 মিনিটের উপরে নেই। আমাকে দেখাইতে পারবেন না? পারবেন? হ্যাঁ, চাই যত বড় গায়কের হোক, মাইকেল জ্যাকসনের গানও 4 মিনিটের উপরে দেখাইতে পারবেন না। পারবেন? কেন? কেন? বেশি সময় শুনলে বিরক্ত হয়ে যাবে। যদি বলবেন 8-10 মিনিট তো হয়, ওটা তো আহ উ করতে করতে 10 মিনিট পার করে ফেলে।
আসল ছন্দ কিন্তু 3-4 মিনিট, কেন এর চেয়ে বেশি কেউ শুনতে চায় না, শুনলে বিরক্ত হয়ে যাবে। আর জান্নাতের গান তো যত শুনবে তত মজা লাগবে। 40 বৎসরও মন করবে না। 40 বৎসর পরে আইসা তোমার গালে চিমটি কাইটা হুশে আনবে, বলবে খালি গানেই শুনবি, ভিতরে দেখবি না। মনে হয় বুঝাইতে পারি না, ঢাকায় শব্দ তো, এটার জন্য মনে হয় বুঝে আসে না, ঠিক না? ঢাকায় শব্দ বোঝেন? না না, বোঝেন নাই। বলে খালি গানই শুনবি, ভিতরে কি আছে এটা দেখবি না। চল কামরায় তোরে ভিতরেরটা দেখাই। এই জন্য হাদিসে আছে সর্বশেষ যে জান্নাতে যাবে ও বাঙালি হবে না। কোন দেশের হবে নাম লেখা আছে, ও বাঙালি না, ও সবার শেষে জান্নাতে যাবে। ও জান্নাতের দুয়ারে যায় যখন হুরকে দেখবে তো 40 বছর খালি তাকায় থাকবে, রূপ দেখে পাগল হয়ে যাবে। 40 বছর পরে ওরে মুখা মাইরা উসে আনবে। মুখা চিনেন? গালে মারবে আর কব কি দেখস, 40 বছর পার হয়ে গেছে, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল ভিতরে তোরে কাহিনী শিখাই। ওই জান্নাত ছোট একটা জীবনের বিনিময় দিতে চেয়েছিলেন আমাদেরকে, এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আমরা হ্যাপি হইতে চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই না জানলাম আমি সুখী কি দিয়া হব। কেউ আমরা আজ পর্যন্ত মনে মনেও জিজ্ঞাসা করিনি। চলেন, আল্লাহ আমাদেরকে সুখী বানাইতে চায়। যেইখান থেকে বাহির হয়ে গেছি যে বস্তু দিয়ে সুখী হওয়া যাবে না, কমসে কম আপনি যুক্তি তর্ক মিডিয়া সিডিয়া দিয়া আমাকে বুঝাইতে চেষ্টা করবেন না। কেননা তাহাদিসে নেয়ামত আল্লাহর ইহসান, আল্লাহর দয়া আমার উপরে। জানি না এটা আমাকে পিটানোর জন্য কিনা, কেননা মানুষ মাঝে মাঝে ইঁদুরকেও দামি ঘি মাইখা রুটি দেয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাকে এত কিছু দেখাইছেন, হয়তো আমাকে পিটানোর জন্য। আপনারা দোয়া করেন কমসে কম যেন আল্লাহ না পিটায়। আমি ভাবি, সত্য মনের থেকে বলতেছি, আমাকে মিডিয়া সিডিয়া পত্রিকা সত্রিকা দিয়া বুঝানো সম্ভব হবে না যে বস্তু মানুষের জীবনে সুখ আনে। বস্তু মানুষের জীবনে সুখ আনে না। বস্তু দ্বারা মানুষ সুখী হয় না, অট্টালিকা দিয়া মানুষ সুখী হয় না, দামি গাড়ি বাড়ি সোসাইটি দিয়া মানুষ সুখী হয় না। আমাদের দেশে যেই কজন সেলিব্রিটি এই পর্যন্ত আত্মহত্যায় বা অপমৃত্যুর শিকার হয়েছে, তাইলে বস্তু সেলিব্রিটি হওয়া সত্ত্বেও কোনোদিন অপমৃত্যুর শিকার হওয়া বা আত্মহত্যার শিকার হওয়া, এটা আমার বিবেক কোনোদিন বোঝে না। কি বোঝানো যাবে? হ্যাঁ, কেন অপমৃত্যুর শিকার হলো? কেন সে আত্মহত্যা করলো? কেন করলো? না, বস্তু সুখ দিতে পারে না। ওই আমার কথাই সত্য। আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি কিভাবে সুখী হব, আমি হ্যাপি হতে চাই। তো আল্লাহ বলে তুমি সুখী হবে, তোমাকে সুখী বানানোর জন্য আমি এক ব্যক্তিকে পাঠাইছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কেননা আল্লাহ ডাইরেক্ট বলেন নাই। কেন? এই জন্য যে লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না। লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, আল্লাহর কথা কানে শোনা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, এক পদের মালিক হয়েই যদি দরা ছোঁয়ার বাহিরে চলে যায় তাহলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ। সামান্য একটা মেশিন চললে আওয়াজে থাকা যায় না, ঠিক না? হ্যাঁ, আপনার এটার ভিতরে কতটি মেশিন? হ্যাঁ, কি মানেন না মানেন না? না, মনে হয় মানেন না। দেখায় দিই আমি কতটি মেশিন। চক্ষু দেখার মেশিন ভিন্ন, 13 কোটি ক্যামেরা দিয়ে দেখে। কানের শোনার মেশিন ভিন্ন, নাকের শোনার মেশিন ভিন্ন, ব্রেনের চিন্তার মেশিন চালানের মেশিন ভিন্ন। এগুলো সব অঙ্গ না?
প্রত্যেকটা অঙ্গের জন্য তো আলাদা একটা মেশিন আছে, ঠিক না? এটাকে পরিচালনা করার জন্য আজ পর্যন্ত তো কোনো আওয়াজ শুনলেন না, আপনি শুনছেন? এরকম নির্ঝুম ভাবে চালায় কে এটাকে? আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি আপনাদের। বিদায় আল্লাহ তো আল্লাহ, যাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। 99 পদের মালিক না, অগণিত পদের মালিক। সামান্য পদস্থ হইয়া হায় হায় হায়, মাঝে মাঝে দেখি দূরের থেকে হাসি। সামনে তো কিছু বলা যায় না, সামনে হাসাও যায় না, কিন্তু রব্বে কাবার কসম বলতেছে, শুধু হাসি না, পরে ভাবি, অনেক সময় চোখে পানিও আসে। মাঝে মাঝে দেখি রোডে ঘাটে তো অনেক কিছুই দেখা যায়। হায় হায়, যুবকদেরকে দেখো মাঝে মাঝে ভাবি, ও যখন মোটর সাইকেল চালায় তো দেখা বাপ দেখা মনে হয় যে ও ভাবতেছে আমি বড় চালক, আর কেউ চালক নাই। মাঝে মাঝে বড় চালক হইতে যায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে যায়, ঠিক না? একা থাকলে একরকম বাপ, পিছনে কেউ থাকলে আরেক রকম বাপ, ঠিক না? পিছনে বোঝেন? মনে হয় বুঝাইতে পারি না, না বোঝো না। পিছনে যদি অন্য কেউ থাকে তাহলে আরেক রকম বাপ, ঠিক না? আল্লাহ সহজ করছেন। আল্লাহ নিজে হুকুম দেন নাই, বাধ্য করেন নাই। যদি বাধ্য করতেন তাইলে আমাদেরকে আল্লাহ কি বলে আঙ্গুলের মাথায় নাচাইতে পারতেন, না পারতেন না? খুঁটি ছাড়া যদি আকাশকে দাঁড়া করায় রাখতে পারে আর পানির উপরে যদি জমিন বিছায়া রাখতে পারে, তাহলে আপনাকে আমাকে নাচানো কোনো ব্যাপার না। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে যদি মহাশূন্যে ভাসমান রাখতে পারে আর পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার এটাকে দৌড়াইতে পারে, প্রতিদিন এক এক কক্ষপথে উঠে আর ডোবে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যদি রাত্রের ঘুমের ঘরেও আমাদের ঘাম জড়াইতে পারে, তো ওই আল্লাহ সবকিছু পারে। তো আল্লাহ সহজ করছেন, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমরা তো আসলে সারা দিন আলতু ফালতু ভাবতে ভাবতে, দেখতে 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 দেখতে, হায় আমি তো মাঝে মাঝে ভাবি, পরিশ্রমের টাকা অন্যের জেবে এরকম দেয় তো দেয় কি করে? একটু ভাবলে তো দেওয়া যায় না কি? এখন প্রতি মাসে ডিজেল লাইনের ফি কত? 500 টাকা, ঠিক না? ওয়াইফাইয়ের ফি কত? মাসে গেল কত? আরো তো কত ফি রয়েই গেল, ঠিক না? কার যাবে যায় এটি? হের পকেট হয়ে কোথায় যায়? যাইতে যাইতে বহুত দূর পর্যন্ত যায় পৌঁছে, ঠিক না? আমি তো ভাবি বাংলাদেশে প্রতি বৎসরে নেটের পিছনে আমাদের ছেলে পেলেরা আমরা যেই পয়সা খরচ করি, এটা যদি সঞ্চিত রাখা হয় তো 5 বছরের পয়সা দিয়ে কয়েক বছর বাংলাদেশ চালান যায়। বিশ্বাস হয় না? না মনে হয় না? মনে হয় না? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সহজ করছেন, নাহলে আল্লাহ বাধ্য করতে পারতেন যে তুমি সুখী হইতে চাও, আমি তোমাকে বাধ্য করলাম। আল্লাহ বাধ্য করেন না। আর না করার কারণও এটা, যেটা আমি বললাম, চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দেওয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো 99টা আমাদেরকে জানায়া দিয়েছেন। এক একটা পদ যার শুরু আছে শেষ নাই, যেই পদের কোনো পরিধি নাই। আমাদের পদগুলোর তো পরিধি আছে, ইউনিয়ন বেসিস, থানা হিসাবে, জেলা হিসাবে, বিভাগ হিসাবে, দেশ হিসাবে, আমাদের অফিস হিসাবে আমাদের পদগুলোর পরিধি আছে। আল্লাহর পদের কোনো পরিধি নাই, যেটা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল
رافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন না। উনি বলছে তুমি হ্যাপি হইতে চাও, আমি তোমার ভিতরে প্রেরণ করলাম আমার বন্ধুকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন আর বলছেন ওয়াইন তুতিহু তাহতাদু, তুমি উনাকে মানতে দেরি, তুমি সুখী হ্যাপি হইতে দেরি হবে না। তুমি হ্যাপি হইতে চাও, আমার বন্ধুকে মানো। বন্ধুকে হ্যাপি হওয়ার জন্য ফর্মুলা দিয়া পাঠাইছে, আদর্শ দিয়া পাঠাইছে। আজকে সব আছে, সব আছে, উপকরণ সব আছে, সুখে সুখী হওয়ার কোনো উপকরণ নাই। উপকরণ বোঝেন তো, কোনো বস্তু নাই যেটা চায়নায় বানাইছে আর আমাদের দেশে না আসছে, দুনিয়ার কোনায় কোনায় তৈরি হয়েছে আর আমাদের এখানে না আসছে। সমস্ত উপকরণ আছে বটে, কিন্তু আমরা সুখী না, হ্যাপি। এসি শরীর ঠান্ডা করছে বটে, কিন্তু সারা রাত্র কাটছে দুইজনের, দুই দিকে মুখ করে, একদিকে মুখ করে না, ভিতরে আগুন। শরীরটা যদিও ঠান্ডা কিন্তু ভিতরটা জ্বলন্ত, ভিতরটা জ্বলন্ত। সত্য এটি। সুখের সব উপকরণ আছে, আমরা সুখী না কেন? আমরা নবীর আদর্শকে ফলো করি নাই। যদি ফলো করতাম, মানতাম নবীর আদর্শকে, তাহলে এক কাপড়েও সুখী হতো। কাপড়ে আপনি দেখেন, কিতাবে না থাকলে আমাকে বলেন, কিতাবে আছে এক কাপড়। স্বামী পড়ে তো স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়ে তো স্বামী উলঙ্গ, কিন্তু স্ত্রী স্বামীর গালে চিমটি কেটে বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে তুই কি করে, তুমি কি করে জান্নাতি? কেন? সবরের জীবন চলতেছে, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই, তোমার কাছে আমার কোনো চাহিদা নেই, এক কাপড়েই আলহামদুলিল্লাহ আমি সবর করতেছি, কোনো চাহিদা নেই। তুমি যে আনো না এটার কোনো অভিযোগ নাই। তো বলছে সত্যই তো বলছো, হাদিস তো এটাই বলে, কোরআন তো এটাই বলে, আসসাবরু জাযাউহুল জান্নাহ, সবরের বদলা জান্নাত। তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, বুঝতে পারছে যে ও ভাবতেছে তুই একা জান্নাতে থাকবি, আমি কাকে নিয়ে থাকবো। তো গালে চিমটি কেটে বলতে কেন, তুমিও তো জান্নাতি, আমি কি করা, আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না। হাসতেছে আর বলতেছে পাগলি একবার দিলি শতবার, তাইলে তুমিও জান্নাতি, শুকুরের বদলা জান্নাত। এক কাপড়ে সুখী, এরকম এক কাহিনী না, শত কাহিনী। তাইলে আমাদের জীবনটা তিন জিনিস, সুখের মূল মন্ত্র তিনটা। কয়টা? মূল মন্ত্র বোঝেন? সুখের মূল মন্ত্র তিনটা, ফাউন্ডেশন তিনটা, সুখের মূল মন্ত্র তিনটা। সুখের মূল মন্ত্র হলো মাত্র তিনটা। সুখের চাপ, সুখের মূল মন্ত্র পাইল তো শুকরিয়া আদায় করলো, না পাইল তো সবর করলো, পাইল না পাইল সবর করলো। আর দুটা যদি বাহির করে দেয় জীবন থেকে, তাহলে জীবন সুখের। দুটা বাহির করতে হবে, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নেই। বিশ্বাস হয় না? আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে, প্রমাণ দিতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করছে, চিনেন ওনাকে? কে?
হ্যাঁ, জাতির আমাদেরকে নামকরণ করছেন উনি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে যে নামকরণ করছেন মুসলমান, আল্লাহর নামের থেকে নাম আইনা আমাদের জন্য নামকরণ করছেন। আল্লাহ সালাম ওইখান থেকে নাম দিছেন যে তুমি নামকরণ করতে চাও তোমার, তাইলে নামকরণ করো মুসলমান, মুসলিম। ওটা সালাম থেকে আসছে, আল্লাহর নামের থেকে নামকরণ হয়েছে। যিনি আমাদের নামকরণ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, পুত্রবধূর ছেলেকে দেখতে আসছেন মক্কায়, ইসমাইল আলাইহিস সালামকে। আয়েশা দেখছেন ছেলে বাড়িতে নাই, পুত্রবধূ চিনে না শ্বশুরকে, কেন উনি এখানে থাকতেন না, তো মাঝে মাঝে আসতেন, আল্লাহর হুকুম ছাড়া আসার সুযোগও ছিল না। তো জিজ্ঞাসা করছে তোমরা কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। যা সত্য তাই বলছে, কোনো মিথ্যার আশ্রয় নেয় নাই, ছিলই এরকম। কিন্তু এটা অভিযোগ ছিল। কি 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 ছিল? অভিযোগ। তারপরও তো বেঁচে ছিল, ঠিক না? আল্লাহ বাঁচায় রাখতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার কাছে দাঁড়ানোর সুযোগ নাই, ইসমাইল আসলে আমার সালাম দিও, আর বইল চৌখাট যেন পরিবর্তন করে। আমরা আবার আপনারা ওয়া শুনে যায় কিন্তু শুরু করে দিয়েন না, বুঝার জন্য বলতেছি, চৌখাট যেন পরিবর্তন করে। তো আসছে বিকালবেলা ফিরা, তো জিজ্ঞাসা করছি স্ত্রীকে কেউ আসছিল, কেন বাড়িতে ঢুকেই তো ঘ্রাণ পাইছেন, ঠিক না? ক্যা খলিলুল্লাহর একটা ঘ্রাণ আছে না? না ঘ্রাণ নাই? হ্যাঁ, যা লম্বা করতে চাইতেছি না, নাহলে লম্বা করে প্রমাণ দেওয়া যায়। তো উনি ঘ্রাণে বুঝা ফেলছেন কে আসছিল। এই এই এরকম বৃদ্ধ ব্যক্তি আসছে। তো বলছে সে তো আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কি বলছে? তোমাকে একটা সালাম দিছে। বলে আর? বলে আমাদের অবস্থা জিজ্ঞাসা করছিল, তো তুমি কি উত্তর দিলে? যা সত্য তাই। বলছে কি বলো না? বলে নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। বলছে আব্বা কি জবাব দিছেন? তো বলছে চৌখাট পরিবর্তন করতে। ল গাঠটি চল বাপের বাড়ি। আব্বা এটাই বলছে, কেননা নবীর ঘরে অভিযোগ এটা কোনোদিন শোভা পায় না। কেননা যেই ঘরে অভিযোগ থাকবে ওই ঘরে সোনার পাহাড় থাকতে পারে, সুখ থাকবে না। যেই ঘরে অভিযোগ থাকবে, প্রসাধনীর সুপার মার্কেট হইতে পারে, সুখ থাকবে না, সুখ থাকবে না। এটাই সত্য। আপনি মানেন সবকিছু বিজ্ঞান দিয়া ভাবলে চলবে না, সবকিছু বিজ্ঞান দিয়া ভাবলে চলবে না। আমরাও যে এমন কিছু না বিজ্ঞানের বাইরে থাকি এমন না, আমরাও কিছু বিজ্ঞান বুঝি, এমন না যে বিজ্ঞান বুঝি না। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। আপনার ঘরে যদি প্রসাধনী সুপার মার্কেটও থাকে, আর কমও তো নাই, আমাদের প্রত্যেকটা ঘর একটা মিনি মার্কেট, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আপনি দেখেন কসমেটিক্স, আপনি দেখেন কাপড় চোপড়, আপনি দেখেন ফার্নিচার, আপনি দেখেন কুকারেজ, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করেন তো ছোটখাটো একটা মার্কেট তো আমার ঘরও, ঠিক না? হ্যাঁ, কম তো নাই আমার ঘরে, ঠিক না? তাইলে কেন সুখ নাই? প্রসাধনী সুখ আনে না। তো অভিযোগ অভিযোগ ছিল। চলে গেছেন দ্বিতীয়বার, আবার অনেকদিন পরে আসছেন। তাইসা দেখে এইবারও ছেলে বাড়িতে নাই। নতুন পুত্রবধূ জিজ্ঞাসা করছে কেমন আছো? তো বলছে আলহামদুলিল্লাহ। যে অবস্থায় আছি, বাচ্চা তো আছি, এখনো তো দুনিয়ার সূর্যের আলো দেখতেছি, রাত দিন দেখি, জমিনের উপরে চলি, কবরে এখনো তো যাই নাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার থাকার সুযোগ নাই, বিকালে ইসমাইল আসলে আমাকে সালাম দিও, আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। আসছেন বিকালে, বলছে কে আসছিল বাড়িতে? বলে এরকম বৃদ্ধ। বলে আমার আব্বা ইব্রাহিম খলিল। কি বলছে? আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে, তোমাকে একটা সালাম দিছে। বলে তুমি কি বলছিলে? বলছি আল্লাহ যেরকম রাখে আলহামদুলিল্লাহ।
এইখানে শুকরিয়া ছিল, কৃতজ্ঞতা ছিল, অভিযোগ ছিল না। অভিযোগ, কৃতজ্ঞতা ছিল। তো বলছে আব্বা বইলা গেছে চৌখাট যেন চেঞ্জ না করা হয়। বলছে মউত পর্যন্ত তুমি আমার সঙ্গে। আজকে যদি সুখ চাই আমরা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সারা সুখ আসবে। যতই দৌড় দিই, যতই উন্নত হই, যতই আমি আপডেট হই, কতটুকার আপডেট হবেন? আইফোনের চেয়ে বেশি? দুনিয়ায় সবচেয়ে স্মার্টফোন কোনটা? কি? আপেল, ঠিক না? ঠিক না? হ্যাঁ, আমি বলবো এটাও স্মার্ট না, কেন এটা ব্লুটুথ নাই, শেয়ার হিট নাই। এটা স্মার্ট হলো কই থেকে? কি আছে নাকি ব্লুটুথ? আপনার ফোনে আছে যাবে আইফোন, দেখেন ব্লুটুথ নাই, শেয়ার হিট নেই। তাহলে এটা আসছে তো চায়নারটা ভালো, ঠিক না? হ্যাঁ, চুপে চাপে ব্লুটুথ খুইলা পুরা গ্রামেরটা আমারটার ভিতরে আনন্দ যায়, ঠিক না? কিন্তু এইগুলায় ব্লুটুথ তো নাই। আপনি আপডেট হইলে কতটুকু হবেন? আইফোনের চেয়ে বেশি? হ্যাঁ, রাগ হবেন না, কিন্তু বুঝাইতে চাইতেছি আপনি আপডেট হয়েও সুখী হবেন না, আপনি আর আমি উন্নত হয়েও সুখী হব না। আপনি এটার বিরোধিতা করি আমি না, আমি বিরোধিতা করি না, আমি বুঝাইতে চাইতেছি। বিরোধিতা আমার স্বভাব না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি না। আমি যদি বাস্তবিক সুখী হইতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমি সুখী হব। ওনার আদর্শ শিখতে হবে। স্ত্রী যদি স্বামী নিয়ে সুখী হইতে চায়, তাকে স্ত্রীর আদর্শ শিখতে হবে। স্বামী যদি স্ত্রী নিয়ে সুখী হইতে চায়, তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে আদর্শ শিখতে হবে। সন্তান যদি মা বাবা নিয়ে সুখী হইতে চায়, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আদর্শ শিখতে হবে। মা বাবা যদি সন্তান নিয়ে সুখী হইতে চায়, তাইলে আদর্শ শিখতে হবে। প্রতিবেশী যদি প্রতিবেশীকে নিয়ে সুখী হইতে চায়, তাহলে আদর্শ শিখতে হবে। ভাই যদি ভাইকে নিয়ে সুখী হইতে চায়, তাহলে আদর্শ শিখতে হবে। বোন যদি বোনকে নিয়ে সুখী হইতে চায়, তাহলে ওই কালি কামলিওয়ালার আদর্শ শিখতে হবে। আদর্শ নিয়ে আসছেন, আর ওই আদর্শ শিখানোর জন্য যিনি 23টা বৎসর পেটে পাথর পর্যন্ত বাঁধছেন, 3 মাস চুলা জ্বলে নাই, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, তখনও উম্মতের জন্য কাঁদতে কাঁদতে ক্ষুধার্ত যাইতেছেন। কিয়ামতের মাঠেও যিনি উম্মতের জন্য সবাই চিৎকার দিবে নাফসি নাফসি বইলা, নিজের ব্যাপারে সবাই সোচ্চার থাকবে আর কাঁদবে আর চিল্লাবে, চাই নবী হোক চাই রসুল হোক, কিন্তু যিনি কিয়ামতের মাঠেও আমাদের জন্য চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। আমি তো বলতে বাধ্য হই মাঝে মাঝে, লানত আমাদের জিন্দেগির উপরে। যা লানত এটা কম শুধু নবীজির কারণে বেঁচে গেছি। কেন না? নবীজির কারণে বেঁচে গেছি কেন? আল্লাহর রসুল আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। বলছে আমি কি করে করব? আপনি এদের ভিতরে থাকবেন, আর এদেরকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? এই জন্য বেঁচে গেছি। আপনি বলবেন নবীজি আমাদের ভিতরে আছে, তো আছে কোথায়? এখনো মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে নবীজি এখনো জীবিত আছেন। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবীজি হায়াতুন নবী এখনো জীবিত। যার কারণে আমরা সমূলে ধ্বংসর থেকে বেঁচে যেতেছি। আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচায় দিতেছেন, নাইলে আমাদের ধ্বংসের জন্য আমরা কোনো রাস্তা ছাড়ি নাই। সবকিছু আমরা করে ফেলছি যে আমরা ধ্বংস। অন্য উম্মত যদি হইতো, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার, যতগুলা মা বাবা সন্তানের হাতে বাংলাদেশে এই পর্যন্ত জান দিছে, আমার বিশ্বাস 100 ভাগের 1 ভাগ হওয়ার পরেই এই জমিনটা পুরা উল্টায় যাওয়া দরকার ছিল। আর উল্টায় যাইতো, এটাই কোরআন হাদিস আমাকে বলে, অতীত ইতিহাস বলে উল্টায় যাওয়া ছিল। কিন্তু আল্লাহ শুধু নবীজির কারণে আমাদেরকে বাঁচায় রাখছে। আজকে আসেন
যদি সুখী হইতে চান। আর যদি বলেন কেকের সুখী আমার জন্য যথেষ্ট, তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই। আপনি কেক কিনা আনতে পারেন আর প্রতি বছর লেখা কেক কাটতে পারেন। হ্যাঁ, হ্যাপি বার্থডে, হ্যাপি ম্যারিজ ডে, আই এম হ্যাপি লেখা কাটতে পারেন, ঠিক না? আরেকটা যুক্তিও আমার এখানে আছে, আপনি সুখী হইবেন কি কইরা? কেক আইনা না কাইটা রাইখা দেন, তাহলে সুখী হবেন। আপনি তো সুখ কাইটা দিলেন, আপনি সুখী হবেন কি কইরা? আপনি সুখ তো কাইটা ফেললেন, তাও একটা ধারালো ছুরি দিয়া, ঠিক না? এটা না কাইটা প্রতি বছর আইনা কেক রাইখা দেন, তারপরেও কিছু সুখী হয়তো হইতে পারেন। তা আপনি তো নিজের হাতেই সুখ কাটতেছেন, আপনি সুখী হবেন কোত্থেকে? কি আমারটা কি অযৌক্তিক মনে হয়? হ্যাঁ, আপনি তো প্রতি বছর কেক আইনা কাটেন খালি, ঠিক না? হ্যাঁ, আরো বলেন বড় দেখে একটা তলোয়ারের মতো ধারালো ছুরি নিয়ে আসিস, ঠিক না? বোতাটা দিয়ে সুখ কাটতে কষ্ট দেরি হবে, কষ্ট পাবে সুখ, এই জন্য একটা ধারালো ছুরি আইনা সুখ কাটতেছেন, তো আপনি সুখী হবেন কোত্থেকে? যদি কেকেও সুখী হইতে চান, তাহলে আমার থিওরিটা মানেন, আজকের থেকে কেক আনবেন, কাটবেন না, রাইখা দিবেন, জমতে থাকুক। দেখেন কিছু এই তাবিজে কিছু কাজ হয় কিনা। অনেক সময় আমাদের দেশে টোটকায়ও কাজ হয়। টোটকা চিনেন? মনে হয় চিনেন না। চিনেন? আগে বুড়া বুড়ির টোটকা ছিল, টোটকা চিনেন না? উনি চিনেন না টোটকা? চিনেন আপনারা টোটকা? চিনেন না? আরে গ্রামগঞ্জের টোটকা আছে, এটা করলে এটা হয়ে যায়। এটা বুড়া বুড়ির টোটকা। আগের যুগে টোটকা ছিল, টোটকা আবার টোটকায় কাজেও লাগতো, ঠিক না? হ্যাঁ, নারায়ণগঞ্জের মানুষ তো টোটকা চিনার কথা, এই অঞ্চলে বেশি ছিল। নারায়ণগঞ্জ ঢাকায় ছিল না, এই অঞ্চলে বেশি ছিল টোটকা। টোটকায় খুব কাজে লাগে মাঝে মাঝে। তা আমার এই টোটকাও আপনার কাজে লাগতে পারে, যে কেক কিনবেন কিন্তু তাইলেও হয়তো আপনি একটু সুখী হইতে পারেন। আর যদি তা না হয়, তাহলে কেক কিনবেন আর কাটতে থাকবেন, অট্টালিকায় বসে সুখী হবেন না। একদিন দেখা যাবে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমের খাঁচায় রেখা আসবে। আজকে যেরকম রাখা শুরু হয়েছে, অথচ দেখা যায় সামান্য গরিব দিনদার রিক্সা চালায়, দিন মজদুর, এরাও দেখা যায় মা বাবাকে কিডনি বেচাও পালতে চায়, রক্ত বেলেও পালতে চায়। যদি বলা হয় যে বৃদ্ধাশ্রমে রাইখায়, তো 20টা গালি দিয়া বলে আমার বাপেরে আমি পালবো, তোর কি? হ্যাঁ, মাঝে মাঝে আমরাও সদরঘাটে যাই, তো যা দেখি অল্প অল্প ফল কিনে, জিজ্ঞাস করি এত অল্প কিনো কেন? বাবা আছে তো, মা আছে তো, মজদুরি করি, রিক্সা চালাই, এতগুলা তো কিনতে পারবো না, কিন্তু যতগুলা পাওয়া যায় একটা একটা নিয়ে যাইতেছি, মা বাবার সামনে দিব আর বলবো তুই খা, আমি একটু মন বইলা দেখি। এখনো ওই সন্তান আছে। এই জন্য আসেন আজকের থেকে নবীর আদর্শ শিখবো, পাক্কা ওয়াদা, সত্য তো? আল্লাহ কবুল করুক। নবীর সবচেয়ে বড় আদর্শ যেটা, আজকে যদি এই মজমা আমরা অঙ্গীকার করে আল্লাহকে পুরা করে দেখাইতে পারি, আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায়, নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর হুকুম বটে, আমি মানি, কিন্তু নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। এই জন্য আইসাই সেজদা করে আমাদেরকে দেখাইতেছেন। যাওয়ার সময় চিল্লান দিয়া বলতেছেন, চিৎকার দিয়া, আসসালা 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 আসসালা। যদি 100 ভাগে 100 ভাগ মুসলমান আজকেও আল্লাহর রসুলের এই আদর্শকে বাস্তবায়ন করে দেখাইতে পারে, তা আমার বিশ্বাস আজকের উঠন্ত সূর্য যা নিয়ে উঠছে, কালকের সূর্য ওই জিনিস নিয়ে উঠবে না, এর চেয়ে কোটি গুণ উত্তম কিছু নিয়ে উঠবে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না। ছাড়বেন? হ্যাঁ, নামান আপনি ছাড়তে পারেন, কিন্তু আমার কথা না, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা। পীরানে তরিকায়ে কাদেরিয়ার যিনি বাণী
প্রতিষ্ঠাতা তরিকায়ে কাদেরিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হাসান হোসাইনের বংশধর। ওইখান থেকে নিয়ে আহলে বাইত, ওনার লেখা বলতেছি। আপনি নামাজ ছাড়তে পারেন, কিন্তু প্রতিদিন যদি নারায়ণগঞ্জে যদি বন্দরে শুকর থেকে থাকে, আছে আমি জানি না আছে কিনা, আছে কালো কালো মনে হয়, ঠিক না? প্রতিদিন সকালে শুকরের চোখে আপনি শুকরের চেয়ে অদম হয়ে উঠবেন। কেন শুকর প্রতিদিন বলে আল্লাহ 5 ওয়াক্ত ডাকার পরেও যে আসলো না, আমি যেন চক্ষু খুইলা ওকে না দেখি, কেননা ও আমার কাছে আমার চেয়ে নিকৃষ্ট। তোমার মতো সত্তা ডাকলেও আর তুমি আসলা। কি বলেন? কেউ যদি কাউকে যদি এইখানের প্রধানমন্ত্রী ডেলি 5 বার ফোন করে হ্যালো বলে, আমার মনে হয় খুশির ঠেলায় আর লঙ্গিও থাকবো না, সব বুঝা যাইব, ঠিক না? হ্যাঁ, মানুষও যদি কয় সাল লঙ্গি কই, কারে কইস না খুশির ঠেলায় বুঝা গেছি গা, ঠিক না? অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে, কথা বলতে ডাকে, নামাজ পড়ার জন্য ডাকে। নামাজ তো বাহানা, এই উম্মতের সাথে কথা বলার জন্য আল্লাহ ডেলি 5 বার ডাকে। এই জন্যই তো হাদিসে মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা বলার জন্য ডাকে। এই জন্যই তো আমি বলি রাতটা পার হইলে যে ফজর নামাজ, আল্লাহ বলে বান্দা সারা রাতটা ঘুমে কাটাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক হয়ে গেছে, আয়না একটু কথা বলি না। আবার দুপুর হইলে বলে সেই সকালে কথা হইলো সূর্য উঠার আগে, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজন একটু কথা বলি না। দুপুরের পরে যখন বিকাল হয় আসর, আয়না সেই দুপুরে কথা হইলো, বিকালে একটু কথা বলি না। আসরের পরে যখন সন্ধ্যা হয়, সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত হয়ে গেছে, আয়না একটু কথা বলি না। আপনি বলবেন এশা, তাইলে এশারের সময় আমরা কথা এই জন্য বলে যে এখন তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না তুই উঠবি, যদি না উঠাই তাইলে তো আর তোর কোনোদিন উঠা হবে না। শেষমেশ দুইজনের কথার মাঝেই রাত্রের ঘুমটা হোক না, এই জন্য ডাকে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আয় আল্লাহ, এখন চাওয়ার পর্ব চলতেছে, চাওয়ার পর্ব, চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার কাছে। কোথায় বইরা বসে আমরা চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন, কোন সময় চাইতেছি এটাও জানেন। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, যা দিছেন এটা গুনতে গেলে তো জীবনের পরিধিটা যথেষ্ট হবে। আল্লাহ চাওয়া ছাড়া যদি এত দিতে পারেন, তাইলে চাইলে 2-4টা খালি ফেরত দিবেন, এটা আমরা কখনো ভাবতে পারি না। বিদায় আজকে সবচেয়ে যেটা বেশি চাবো যে আল্লাহ আমাদের এই আয়োজন আজকে কবুল, আয়োজনকারীরা কবুল হোক, শ্রোতা কবুল হোক, বক্তা কবুল হোক, কেননা কবুলিয়াত শর্ত। এই এলাকা কবুল হোক, পুরা বন্দর কবুল হোক, বন্দকের নারী পুরুষ বৃদ্ধ যুবক সবাই কবুল, ইনসানের সাথে সাথে জিন্নাত কবুল। কবুলিয়াত বড় কথা মালিক। কবুল ছাড়া তো ফারুক সিদ্দিক হয় নাই, কবুল ছাড়া তো উমর ফারুক হয় নাই, কবুল ছাড়া তো উসমান জিন নুরাইন হয় নাই, কবুল ছাড়া তো আলী মুর্তাদা হয় নাই, কবুল ছাড়া 1.25 লক্ষ কুল্লুল ওয়াদ আল্লাহুল হুসনা হয় নাই। কবুলিয়াত ছাড়া আজ পর্যন্ত কেউ কিছু হইতে পারে নাই। আমরা আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না, কবুলিয়াত চাই। এই আয়োজনের কবুলিয়াত চাই, শ্রোতা বক্তার কবুলিয়াত চাই, সাথে সাথে আমাদের পিছনের গুনাহগুলোকে মাফ চাই। গুনাহগুলোকে মাফ চাই। যার যে পেরেশানি আছে দূর করে দেয়, প্রয়োজন আছে মেটায়া দেয়, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তাবেররা নসিব করে, জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করে। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না,
আল্লাহ দুনিয়ার যত জটিল রোগ আছে মেহেরবানি করে মুসলমানকে দিয়ে, যদি আক্রান্ত হয়ে থাকে তো কুদরত দ্বারা শেফায়ে কামেলা আজেলা মুস্তাহাব। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা যারা বরাবর এই বন্দরের মাটির নিচে, এই এলাকার মাটির নিচে যারা যারা বরাবর ঈমান নিয়ে চলে গেছে, চাই আমরা চিনি আর না চিনি, আমাদের আপনজন হোক আর না হোক, আমাদের মা বাবা হোক আর না হোক, সবাইকে মাফ করে, সবাইকে মাফ করে, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করে। আল্লাহ এই মজমাকে আজকে কবুল এর উসিলায় পুরো এলাকার ভিতরে হেদায়েতের হাওয়াকে চালু করা, কিছু করেন আর না করেন মালিক আমাদের সবাইকে নামাজি বানায়। ওই জীবন কোন জীবন যেটা আপনার থেকে দূরে হয়, ওই জীবন কোন জীবনই না যে জীবন 5 বেলা আপনার কাছে আসতে চায় না। আল্লাহ যুবকদেরকে কবুল করে, সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো এলাকার যুবকদেরকে আপনি বানান, মা বোনদেরকে পর্দা নিশীন বানান, আমাদের দেশকে সর্বরকমের দুর্যোগ থেকে হেফাজত করেন, বিপর্যয়ের থেকে হেফাজত করেন, বিপর্যয়ের থেকে হেফাজত করেন, আযাব গজব থেকে হেফাজত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين